কখনো কি ভেবে দেখেছো এমনও কি কোনো সমুদ্র আছে যেখানে একবার কোনো কিছু ডুবে গেলে সেটা আর কখনোই পচে না কিংবা গলে যায় না, শতাব্দীর পর শতাব্দী ধরে ঠিক যেমন ছিল তেমনই রয়ে যায়। সেই সমুদ্রে পড়ে আছে প্রাচীন নাবিকদের লাশ, কাঠের জাহাজ, তাদের পোশাক, তাদের মুদ্রা, সবকিছুই যেন গতকালই ডুবে গেছে। এটা কোনো গল্প নয়, এটাই বাস্তব। আর এই বাস্তবতা লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সমুদ্রে, যার নাম হচ্ছে ব্ল্যাক সি। নাম শুনে মনে হতে পারে এর পানি বুঝি কালো, কিন্তু আসলে তা কালো নয়। ওপর থেকে দেখলে এর পানি পুরোপুরি কালো নয়, তবে যতই গভীরে নামতে থাকা যায় পানি ততই ধীরে ধীরে গাঢ় কালো হয়ে ওঠে। এর কারণ এই সমুদ্রের গভীরে থাকা হাইড্রোজেন সালফাইডের মতো ডার্ক কেমিক্যাল আর অক্সিজেনের অভাব। এই কারণে ব্ল্যাক সি অন্য সব সমুদ্রের তুলনায় বেশি গম্ভীর, ঠান্ডা আর ভয়ঙ্কর মনে হয়। কিন্তু এর নাম শুধু রঙের জন্যই ব্ল্যাক সি নয়, এর পেছনে আছে এক ইতিহাস। প্রাচীনকালে মানুষ দিক নির্ণয়ের জন্য রং ব্যবহার করত, যেমন পূর্ব মানে সাদা, পশ্চিম মানে নীল আর উত্তর মানে হচ্ছে কালো। গ্রিক ও রোমান সভ্যতার জন্য এই সমুদ্র ছিল উত্তরে, তাই তারা একে নাম দিয়েছিল ব্ল্যাক সি। সময়ের সাথে সাথে এই নাম শুধু একটি দিক বা রং নয়, বরং ভয় আর রহস্যের প্রতীক হয়ে ওঠে। সবথেকে অবাক করার সত্য হলো ব্ল্যাক সিতে যা কিছু ডুবে যায় তা হাজার হাজার বছর ধরে প্রায় একই অবস্থায় থেকে যায়, না পচে যায় না গলে যায়, সবকিছু একেবারে সংরক্ষিত। বিজ্ঞানীরা বলেন প্রায় 150 মিটার গভীরতার পর এখানে একদমই অক্সিজেন থাকে না। আর অক্সিজেনই হলো সেই উপাদান যা পচন বা ডিকম্পোজিশনের প্রক্রিয়া চালু রাখে। এই গভীরতায় থাকা হাইড্রোজেন সালফাইড নামের বিষাক্ত যৌগ সব ধরনের বায়োলজিক্যাল প্রক্রিয়া থামিয়ে দেয়। না ব্যাকটেরিয়া কাজ করে, না ফাঙ্গাস। ফলে যদি কোনো প্রাচীন কাঠের নৌকা বা মানুষের দেহ এখানে ডুবে যায়, তা শতাব্দীর পর শতাব্দী একই রকম থেকে যায়। এই কারণে প্রত্নতাত্ত্বিকরা এখানে খুঁজে পেয়েছেন হাজার হাজার বছর পুরনো জাহাজ, মৃতদেহ, এমনকি পোশাক আর ব্যবহার্য জিনিসও। এগুলো সবকিছুই পেয়েছে আসল অবস্থায়। এক অর্থে ব্ল্যাক সি কোনো সাধারণ সমুদ্র নয়, এটা যেন এক বিশাল আন্ডার ওয়াটার মিউজিয়াম, যেখানে ডুবে যাওয়া প্রতিটি জিনিস নিজেই একটি টাইম ক্যাপসুল। আমরা সাধারণত নদী দেখেছি শুধু স্থলভাগে বইতে, কিন্তু ব্ল্যাক সির ভেতরে বইছে একটি সম্পূর্ণ নদী, একটি আন্ডার ওয়াটার রিভার। এটা কোনো কল্পকাহিনী নয়, পুরোপুরি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। ডানিউব নদী আর বসফরাস প্রণালীর পানির ভিন্ন ঘনত্ব ও লবণাক্ততার কারণে এই নদীর সৃষ্টি হয়েছে। ভারী পানি নিচে বয়ে যায়, হালকা পানি উপরে ভেসে থাকে। ধীরে ধীরে এটি একটি স্পষ্ট প্রবহমান নদীর রূপ নেয়, যার প্রস্থ কয়েক কিলোমিটার এবং গভীরতা প্রায় 115 ফুট। এই নদী সামুদ্রিক জীবনের জন্য গুরুত্বপূর্ণ হলেও এর ভেতরে আছে ব্ল্যাক সির সেই ভয়ঙ্কর বিভাজন। ওপরে রয়েছে জীবন, নিচে রয়েছে মৃত্যু। যত নিচে নামা যায় ততই শুরু হয় এমন এক অঞ্চল যেখানে নেই অক্সিজেন, নেই কোনো নড়াচড়া, শুধুই অন্ধকার, গভীরতা আর নিঃশব্দ ভয়। বলা হয় এই আন্ডার ওয়াটার রিভার দেখাটা যেন সমুদ্রের ভেতরে আরেকটি ভয়ঙ্কর জগতের দিকে তাকিয়ে থাকা। হাজার হাজার বছর ধরে ব্ল্যাক সি ছিল একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট। রোমান সাম্রাজ্য থেকে শুরু করে বাইজেন্টাইন এবং অটোমান সাম্রাজ্য, সবাই এই সমুদ্রকে বাণিজ্য পরিবহনের জন্য ব্যবহার করেছে। কিন্তু যতটা লাভজনক ছিল এই পথ, ততটাই ছিল বিপজ্জনক। ব্ল্যাক সি এর আবহাওয়া আজও ভীষণ অনিশ্চিত। হঠাৎ ঝড়, আন্ডার ওয়াটার ল্যান্ডস্লাইড আর টেকটনিক অ্যাক্টিভিটি বহুবার বিশাল জাহাজকেও গিলে ফেলেছে। ইউক্রেন, বুলগেরিয়া আর তুরস্কের একাধিক সামুদ্রিক প্রত্নতাত্ত্বিক দল অনুসন্ধান চালিয়ে এখানে শত শত প্রাচীন জাহাজের ধ্বংসাবশেষ পেয়েছে। সেই জাহাজগুলোর অ্যাঙ্কর, কাঠের কাঠামো, অস্ত্র, এমনকি প্রাচীন মুদ্রাও প্রিজার্ভ অবস্থায় পাওয়া গেছে। কিছু জাহাজ তো এতটাই নতুনের মতো যে দেখলে মনে হয় যেন সেগুলো গতকালই ডুবে গেছে। এই শিপরিকগুলোই প্রমাণ করে ব্ল্যাক সি যতটা গভীর ততটাই রহস্যময় এবং ভয়ঙ্কর। ব্ল্যাক সি শুধু বিজ্ঞানীদের আগ্রহের বিষয় নয়, এটি বহু পুরনো ধর্মীয় ও রহস্যময় কাহিনীতেও রয়েছে। বাইবেলে বলা হয়েছে যখন ঈশ্বর পাপে ভরা পৃথিবীকে ধ্বংস করার জন্য মহাপ্লাবন পাঠিয়েছিলেন, তখন নোয়া একটি বিশাল নৌকা
নৌকা তৈরি করেছিলেন। সেই নৌকায় তিনি নিজের পরিবার এবং প্রতিটি প্রাণীর একটি করে জোড়া তুললেন এবং সেখানে বেঁচে গেলেন। অনেক গবেষকদের মতে সেই মহাপ্লাবন ব্ল্যাক সি এর বিস্তারের ফলে ঘটেছিল। হাজার হাজার বছর আগে এই এলাকা ছিল একটা মিঠা পানির হ্রদ, কিন্তু হঠাৎ ভূমধ্যসাগরে লবণাক্ত পানির প্রবাহ বেড়ে গেলে এখানে পানি ঢুকে পড়ে এবং চারপাশে বিশাল অঞ্চল ডুবে যায়, যাকে আমরা গ্রেট ফ্লাড নামে চিনি। শুধু তাই নয়, গ্রিক দার্শনিক প্লেটোর বর্ণিত হারিয়ে যাওয়া নগরী অ্যাটলান্টিস সম্পর্কেও কেউ কেউ মনে করেন সেটি হয়তো ব্ল্যাক সির গভীরেই চাপা পড়ে আছে। যদিও এখনো এর কোনো পাকা প্রমাণ নেই, তবু এই গল্পগুলো ব্ল্যাক সিকে রহস্যে ভরে রেখেছে। ব্ল্যাক সি শুধু ইতিহাস আর বিজ্ঞানের গল্পে সীমাবদ্ধ নয়, আজও এর গভীরে লুকিয়ে আছে এক জীবন্ত বিপদ, এমন এক সমুদ্র যা আজও জাহাজ গিলে খায়। ব্ল্যাক সির একটি বিশেষ অংশকে বলা হয় ব্ল্যাক সি ট্রায়াঙ্গেল, অনেকটা বারমুডা ট্রায়াঙ্গেলের মতোই রহস্যময়। অবাক করা বিষয় হলো আজও এখানে জাহাজ রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। তুর্কি নৌবাহিনী হোক বা রাশিয়ান জেলেরা, অনেক ঘটনায় রিপোর্ট করা হয়েছে হঠাৎ করে জাহাজের রাডার বন্ধ হয়ে যায়, কম্পাস ঘুরতে থাকে আর ক্রুদের সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। কিছু প্রত্যক্ষদর্শীর দাবি জাহাজের চারপাশে হঠাৎ এক অদ্ভুত কুয়াশা নেমে আসে আর তারপর না জাহাজের খোঁজ মেলে না কোনো চিহ্ন। কিছু বিজ্ঞানীর মতে এই অঞ্চলের নিচে শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড রয়েছে যা ইলেকট্রনিক সিস্টেম সম্পূর্ণভাবে বিকল করে দেয়। আবার স্থানীয় জেলে ও বয়স্কদের কাছে এটি পরিচিত ডেথ গেট নামে, একটি এমন দরজা যা একবার খুললে আর ফেরার পথ থাকে না। এই সমুদ্র যতটা শান্ত দেখায় তার গভীরতা ততটাই ভয়ঙ্কর। তবে ব্ল্যাক সিকে যদি শুধু ভয় আর রহস্যের নাম বলা হয় তাহলে তার প্রকৃত সৌন্দর্যের সঙ্গে অবিচার করা হবে, কারণ এই সমুদ্রের গভীরে যেমন অন্ধকার ঠিক তেমনি তার পৃষ্ঠে রয়েছে এক শান্ত ও বিস্ময়কর জগৎ। এখানে রয়েছে প্রায় 28টি ছোট বড় দ্বীপ, যেগুলো মানুষের হস্তক্ষেপ থেকে দূরে। দুর্লভ উদ্ভিদ, পাখি ও জলজ প্রাণীর নিরাপদ আশ্রয়। মনে হয় প্রকৃতি নিজে এগুলোকে আগলে রেখেছে। এর তীরে অবস্থিত শহরগুলো সুচি, ভার্না আর বাতুমি চমৎকার সৈকত, ইতিহাস আর নাইট লাইফের এক অনন্য মিশ্রণের উপহার দেয়। এই সমুদ্র শুধু গবেষকদের জন্য নয়, ফটোগ্রাফার, স্কুবা ড্রাইভার আর প্রকৃতি প্রেমীদের কাছেও এক স্বর্গ। প্রতি বছর হাজার হাজার মানুষ এখানে আসে, উপকূল থেকে এর সৌন্দর্য উপভোগ করে, কিন্তু খুব কম মানুষই জানে এই শান্ত জলের নিচে আজও চাপা পড়ে আছে সেই গল্পগুলো, যেগুলো হয়তো আর কখনোই ভেসে উঠবে না। বন্ধুরা, ব্ল্যাক সি শুধু পানির ঢেউ দিয়ে তৈরি নয়, এটি তৈরি হাজার হাজার বছরের রহস্য, ডুবে যাওয়া গল্প আর হারিয়ে যাওয়া জাহাজ দিয়ে। যেখানে পৃথিবীর অন্য সমুদ্র শেষ হয়, সেখান থেকে যেন ব্ল্যাক সি শুরু হয়, অন্ধকার গভীরতায় লুকিয়ে থাকা এমন সব কাহিনী নিয়ে যা আজও মানুষকে বিস্মিত করে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর ব্ল্যাক সি সম্পর্কে আপনার মতামত থাকলে কমেন্টে জানান।